শুভ নববর্ষ সবাইকে। সবার এই বছরটা খুব ভালো কাটুক। অনেক দিন ধরে আমার ব্লগ বানানো হয় না, তো ভাবলাম আজকের দিনে একটা ব্লগ বানানোই যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কম্পিউটারটা নিয়ে বসলাম, যাতে আমি পুরো বছরটা কম্পিউটারটা মনোযোগ দিয়ে করতে পারি, ওর জন্যই। আর দেখো, আমি আজকে একটা ছোট্ট কাজ করছিলাম। তারপরে আমি আর বোন মিলে বাড়ির সমস্ত কাজগুলো করে ফেললাম। মা যেহেতু নেই আজকে বাড়িতে, কাজবাজ করে খেতে বসে পড়লাম। আগের দিনের ফ্রিজে মাছ ছিল, সেটা দিয়েই আজকে সকালে খাবার খাচ্ছিলাম। আর দেখো যা গরম পড়েছে, সকালবেলাতেই ঘেমে জেমে গেছি। তারপরে চলে গেছিলাম ভাইকে নিয়ে আমাদের গাতিতে মিষ্টির দোকানে মিষ্টি আনার জন্য। আজকে আমাদের পিসি বাড়িতে নেমন্তন্ন আছে দুপুরবেলাতে, তাই পিসি বাড়ির জন্য আর ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিলাম। তারপরে বাড়িতে এসে সুন্দর করে স্নান করে নিলাম। স্নান করে উঠেই আমাকে বাজারে যেতে হলো, কারণটা শোনো তোমরা। আমাদের বাড়িতে এসেছিল ও, এসে আমার ফোনের গ্লাসটা ভাঙা দেখে ও ক্যালমা দেখাতে গিয়ে গ্লাসটা উঠিয়ে দিল। তারপরে আবার নিজেই বলছে চল আমি কিনে দিচ্ছি। মানে বেচারা সকাল সকাল 100 টাকা গচ্ছা চলে গেল এমনি এমনি। বাড়িতে এসে আগেই পুজোটা দিয়ে নিলাম, তারপরে রেডি হয়ে পিসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যেক বছরেই পিসিরা এই পয়লা বৈশাখের দিন আমাদের নিমন্ত্রণ করে। আগের বছর যেহেতু পয়লা বৈশাখে আমরা হুগলিতে গেছিলাম, তাই আগের বছর আর যাওয়া হয়নি, এবছর চলে গেলাম। পিসি বাড়িতে এসে পিসি আগে খেতে দিয়ে দিল। আর পিসি বাড়িতে এখন আসা হয় না, অনেকটাই কম আসা হয়, কারণ হলো আমার দিদিও নেই, দাদাও নেই। ওর জন্যই একা একা ফাঁকা ফাঁকা লাগে, ওর জন্যই যাওয়া হয় না। তারপরে একটু রেস্ট নিয়ে 5টার সময় বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। পিসামশাই আমাদের দিতে যাবে স্কুটিতে করে। তারপরে আমরা একটু রাস্তায় দাঁড়ালাম, পিসামশাই তেল ভরে নিচ্ছিল। আর পিসামশাই হাসিটা দেখো, বলছি ভিডিও করছি, ব্লগে দেবো ওর জন্য। এটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর আমার মা যেহেতু আজকে বাড়িতে আস্তে আস্তে 4টে বেজে যাবে, ওর জন্য পিসি মায়ের জন্য সব কিছু পাঠিয়ে দিয়েছিল। আর বাড়িতে এসে দেখছি মা আমাদের পছন্দ প্রভুজির এই সোনপাপড়িগুলো এনেছে, আমরা যেহেতু মিষ্টি খাই না ওর জন্য। তারপরে দেখো বাড়িতে একটুখানি বসেই বেরিয়ে পড়লাম আবার ঘুরতে, কারণ আজকের দিনে বাড়িতে বসে থাকা যাবে না, একটু ঘোরাঘুরি না করলে হয় বলো তো, বাড়িতে বসে বোরিং। তো চলে আসলাম ঠাকুর বাড়িতে, ঠাকুরের দর্শন করে নিলাম। আর আজকে কিন্তু বুধবার ছিল, আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দিন। ভালো দিনেই এবার পয়লা বৈশাখটা পড়লো। ইচ্ছে ছিল সকালবেলাতেই এসে ঠাকুরের দর্শন করব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, দেখা তো হলো। আর মাঠে দেখো এখন কিন্তু কোনো দোকান নেই, অল্প কিছু জিনিসপত্র তাঁবুতে ঢাকা আছে, সেগুলো কয়েকদিনের মধ্যেই নিয়ে যাবে। আর এদিকে আমাদের আয়োজনটা দেখো, আজকের দিনটাকে স্পেশাল করার জন্য অনেক কিছু সবাই বাড়ির থেকে অনেক কিছু এনেছিল। আমার বোনের বান্ধবী বন্ধুরাই, আমার বান্ধবী বন্ধুরা সবাই এখন ব্যস্ত, তো সবাই কাজে ব্যস্ত। আমি তো এখন টিউশনও পড়াই না, ওর জন্য এখন ফাঁকাই আছি। ওর জন্য বোনের বান্ধবী বন্ধুদের সাথেই আমি ঘুরি, আর ওরাও আমার সাথে বেশ মিশে গেছে। ওর জন্য কয়েকদিন ধরে ওদের সাথে একটু ঘোরাঘুরি করছি, মাঠে আসি। আমরা একদম পারফেক্ট সময় এসেছিলাম, সূর্য তখন অস্ত গেছে, একদম হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা তখন। আর আমার বোন সব কাটাকাটি করতে বসে গেছে। এখন দেখো আমি কিন্তু বাড়ি থেকে এনেছিলাম পেঁয়াজ, লঙ্কা, তারপরে তেল নিয়ে গেছিলাম, মুড়ি কিনেছি, চানাচুর কিনেছি। ওর বান্ধবী এনেছিল গামলা, ছুরি, বন্ধুরা এনেছিল এই চপিং বোর্ডটা, আরও অনেকে অনেক কিছু এনেছিল, শসা, ছোলা, অনেকের অনেক দায়িত্ব ছিল সবাই। তারপরে আমরা হাতে হাতে কাজ করছিলাম। প্রথমে আমরা চানাচুরটাকে মেখে নিয়েছিলাম, আমার জিভে এখনই জল চলে আসছে। প্রথমে ওটা একটু খেয়েছিলাম, তারপর ওর মধ্যে মুড়ি দিয়ে দিলাম। চিপস কুরকুরেও আনা হয়েছিল, আর খুব টেস্ট হয়েছিল। তারপরে অমিত এসেছিলো, ওর সঙ্গে একটু বাজারে গেলাম। পিসি আজকে টাকা দিয়েছিল, সেটা দিয়ে আমি একটা ফোনের কভার কিনেছি। তারপরে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। রাতে কিন্তু কোনো প্ল্যান ছিল না, শুধু ছিল মুড়ি মাখা খাবো, চলে আসবো। তা ও হঠাৎ করে আসলো, তা বললাম চল, তুই যখন সকালবেলা গ্লাসটা পাল্টে দিলি তাহলে কভারটাও পাল্টাই। তারপরে ও দেখো এত সুন্দর একটা জায়গাতে আমাকে নিয়ে আসলো। এইটা হচ্ছে রেল লাইনের পাশেই, জামদানির ওই পাশটাতে। আমি প্রথমবার এখানে দাঁড়ালাম, আগে দু একবার এখান থেকে গেছি কিন্তু দাঁড়াইনি, এবার দাঁড়ালাম। ও বলছিল খেতে, কিন্তু আজকে যেহেতু পেট প্রচুর ভরা ছিল ওর জন্য খাইনি, পরের দিন এসে খাবোই। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা, আর ওয়েদারটাও সুন্দর ছিল। আজকের দিনটা আমার এভাবেই কাটলো, খুব সুন্দর কাটিয়েছি দিনটা। সবার বছরটা খুব সুন্দর কাটুক। টাটা।